আজকে যে রেসিপিটা হবে খেতে খুব টেস্টি, আর ওটাকে আপনারা আলুর পরোটাও বলতে পারেন, আবার এমনি পরোটাও বলতে পারেন। আপনাদের বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে স্কুলে যাওয়ার সময় টিফিনও করে দিতে পারেন এটা। এই রে ক্যামেরাম্যান একটু পড়ে যাচ্ছিল, লেগেছে পায়ে? না লাগে না। তুমি কোথা থেকে এলে? বসো ওখানে, বসো 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 বসো। দিদি রে, তুই এই করে আটা মাখা, হ্যাঁ, আর আমি এই তেল বাজি তাড়াতাড়ি এই দিবেন। নাহলে আজকে দুপুরবেলা খেতে হবে। হয় নাহলে আজকে দুপুরে দিবেন। তোর দুপুরে হবে না। না না, দুই গুণই করলে কত শোনাইবেন, একজন আটা মাখা দিচ্ছে আর একজনে পেঁয়াজ বাজতেছি, ওই দিবেন তাড়াতাড়ি। এখানে 250 ময়দা আছে আর 250 আটা আছে। তা আপনারা চাইলে শুধু ময়দাও নিতে পারেন, আবার শুধু আটাও নিতে পারেন। বাবা মনে আজকে বিশাল ফুর্তি মনে হচ্ছে। এর মধ্যে দেবো সামান্য লবণ আর 3 চামচ সাদা তেল। সাদা তেল, আলুটা একটু ঘষে নেবো যাতে দানা দানা না থাকে। আটাটাকে একদম নরমও মাখাবেন না, আবার একবারে শক্তও মাখাবেন না, মানে একটু নরম নরম একটু শক্ত শক্ত থাকবে। আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এরকম আলুর সাথে মাখালে কিন্তু খেতে ভালো টেস্ট লাগবে। এই আমি না এই এদেরকে বাড়িতে দেখলাম আর কি করছে, এই আলু না মাখাতো, ওর ভিতরে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আলু মাখাতো। এই যে আমাদের এই পাশে বাড়ি ভাড়া থাকতো, মাখাতো আমাকে ভালো লাগে, কয়েক খেয়ে দেখবো একবার কত টেস্ট লাগে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিছি, আহানে নামাই দেবো। এইবার আলুটাকে মাখিয়ে নেব। এর মধ্যে দেব ভাজা পেঁয়াজ, কুটে রাখা শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আমাদের আজকে ঝালটা একটু কমই আছে। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ি, 1 চামচ লবণ, 1/2 চামচ চাট মশলা, ধনেপাতা কুচি। এবার ভালো করে মাখিয়ে নেব।
বাহ, আটাটা তো দান মাখা হয়েছে রে, তোমার কাছে তো শিখেছি। সুন্দর আটা মাখাইছে। এরকম আটা মাখানো হলে রুটি বের কোনো ব্যাপার নেই। বালিশ। হুম। দেখো কি সুন্দর হচ্ছে গো, আজকে কি দেখতে হবে না, আমার মা বানাচ্ছে এনেছে আটাটা। আটা যত সুন্দর ছানা হবে ততই ভালো হবে। হ্যাঁ ঠিক। এর মধ্যে তো চিজ দিতে হবে। তা না হলে তো একটা জিনিস দিলে পরে খুব খাতি ভালো লাগবে। কি চিজ চিজ নিয়ে আসো। নিয়ে আসবো। হুম, আর সস আনতে হবে। আগের থেকে মা রুটিবেলা স্পিডটা কমে গেছে আমার। তা আমি কত রুটি বানাইছি, আমি কতদিন বানানো। আমার জায়গা থেকে ওঠো। হ্যাঁ বসে পড়েছে, আমি গেছি। আর রুটিটার গায়ে একটা সস লাগিয়ে নেব। আর আমি এখানে রেড চিলি সস দিচ্ছি, আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। এবার এর উপরে এই আলু মাখাটা দিয়ে দেবো। পুরোটা দেবো না, হাফ দেবো। এই আলুর পুরটার উপরে একটু চিজ দিয়ে দেবো। আপনাদের যদি বাড়িতে না থাকে নাও দিতে পারেন। এবার এই পাশটা ভাঁজ করে দেবো।
পেয়ারাটা তো দারুণ হয়েছে গো। নজর দেবে না, এই কি নজর দেবে না রে? দেবে না, একদম তাকাবে না পেয়ারা দিকে। হ্যাঁ, সব কটা পেয়ারা আমার। কি হচ্ছে আজকে মেনু? আজকে তোমার মা কি বানাচ্ছে শাশুড়ি দেখো। আরে বাহ, আমার শাশুড়ি এমন জিনিস বানিয়েছে আমি দেখার লোভ সামলাতে পারলাম না, বুঝলি? গরম গরমে একটা নিয়ে নি। গরম আরে গরম কি জিনিস, বলে আমার হাতই গরম হয়ে আমার হাতেই গরম। দাও। ও দারুন দারুন। সত্যি ভালো হয়েছে। বিশেষ করে গরম গরম খেতে হবে। এনে একটু টমেটো সস দেবে নাকি একটু? আমার এই চিলি সসটা শেষ। এই অঙ্কিত ছিল এই জায়গায়, অঙ্কিত নাই, ও বাড়ি কখনো থাকে না জানো, একটা জিনিস যে বানাবা। হালকা টক টক ঝাল ঝাল। সামনের সপ্তাহে ধন্যবাদ পেয়ে যাবে, ঠিক আছে? গাছ তোমার বেরিয়ে গাছ গেছে, হয়ে গেছে। দারুণ লাগে, ধন্যবাদ সব হয়ে গেছে। খুব ভালো একটা রেসিপি। আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হতে পারে। 5টা ছটা আছে। ঠাকুমা তখন থেকে রুটি দেখছি বানিয়েছে, থালা পুরো ভর্তি হয়ে গেল। আমার রেড চিলি সসও শেষ হয়ে গেল, দিয়ে আবার টমেটো সস নিয়ে আসা করালাম ঘর থেকে, এবার ওটা দিয়ে বানাচ্ছি। রুটি বানানো এখনো শেষ হচ্ছে না। আর আছে? তো খাবি তো তোরা? আরো দেও, আরো আর বাড়িতে নিয়ে কয়টা আসো আছে? আটা। না রে আর আনবো না, যে কটা আনছে এই কটাই হয়ে যাবে।